দর্শক এবার ঈদযাত্রার খবর জানাবো। আমাদের সাথে টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ রানা। যাচ্ছি তার কাছে। রানা, আপনি এখন টাঙ্গাইলের কোন জায়গাটিতে আছেন জানাবেন, এবং টাঙ্গাইল থেকে ঈদে ঘরে ফেরা মানুষের কোনো ভোগান্তি হচ্ছে কিনা যাত্রাপথে বিস্তারিত বলবেন। আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকুন। এখনো কিন্তু সরকারি ছুটি হয়নি। ছুটি হওয়ার আগে কিন্তু ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে অনেকটাই যানবাহন সহ ব্যক্তিগত যে গাড়িগুলো রয়েছে সেই সাথে যাত্রীরও কিছু আনাগোনা বেড়েছে। আমরা গতকাল সকাল থেকে দেখেছি এখন পর্যন্ত কিন্তু মহাসড়কের যে স্বাভাবিক গতি রয়েছে তার চেয়ে সেই গতিতেই যানবাহন চলাচল করছে, তবে যাত্রীদের পরিমাণটা একটু বেড়েছে। তবে দিন যত এগিয়ে আসবে, ঈদের যত ঘনিয়ে আসবে, ততই কিন্তু এই মহাসড়কে যানবাহন এবং মানুষের চলাচল কিন্তু অনেকটা বৃদ্ধি পাবে। আপনি জানেন বিগত সময়ে কিন্তু এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কে প্রতি বছর ঈদে কিন্তু মানুষ অনেকটাই দুর্ভোগ নিয়ে, উত্তরাঞ্চলের মানুষ অনেকটা দুর্ভোগ নিয়ে কিন্তু পারাপার করা হয়েছিল এই যমুনা সেতু। এবছরও তারা মনে করছেন যে এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত যে 13.5 কিলোমিটার সড়ক রয়েছে, সেই সড়কের সংস্কার কাজ যদি সময় মতো শেষ হতো তাহলে হয়তো তাদের এই ভোগান্তিটা পোহাতে হতো না। এবারও যেহেতু সেই সংস্কার কাজ এবং উন্নয়নমূলক যে 4 লেনের কাজ, সেই কাজ চলমান রয়েছে, সেই কারণে কিন্তু এবারও কিছুটা শঙ্কা রয়েছে যাত্রী এবং চালকদের মাঝে। তবে এখন পর্যন্ত এই মহাসড়কে চলাচলকারী যে সাধারণ যাত্রী রয়েছেন, চালক রয়েছেন, ব্যক্তিগত যে যানবাহন চালক রয়েছেন, তাদের সাথে কথা হয়েছে, তারা জানিয়েছে এখন পর্যন্ত স্বাভাবিক গতিতেই তারা চলাচল করছেন। তবে তারা জানিয়েছেন যে ঈদের আগে কিছু ফিটনেসবিহীন গাড়ি, বেপরোয়া কিছু চালক রয়েছেন। আপনার এই চালকগুলো কিন্তু অসুস্থ যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতার মধ্য দিয়ে এই মহাসড়কে চলাচল করে, যে কারণে কিন্তু এই অনেক সময় এই মহাসড়কে যানবাহন বিকল হয়ে পড়ে, এবং একটি যানবাহন বিকল হয়ে পড়লে কিন্তু সেটি যে প্রায় 15 থেকে 20 মিনিট সময় লাগে এই মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার জন্য, এবং এই সরিয়ে নেওয়ার পরে কিন্তু প্রায় দেখা যায় যে দীর্ঘ 10 থেকে 12 কিলোমিটার তেল লেগে যায়, যে কারণে কিন্তু একটা সময় এটি দীর্ঘগতি এবং পরবর্তীতে যানজটের সৃষ্টি হয়। তবে এখন পর্যন্ত সবকিছু স্বাভাবিক রয়েছে। সকলেই মনে করছেন যে এবছর স্বস্তিতে ঈদ বাড়ি ফিরতে পারবেন। ধন্যবাদ রানা। দর্শক, ঈদযাত্রার খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম টাঙ্গাইলে।